খারেজিরা কি মুসলিম? বহু আলেম বলেছেন খারেজিরা মুসলিম না। মুসলিম কিনা একটা হাদিস বলে দিই তাহলে হয়ে গেল, অত বেশি বলার দরকার নাই। আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, 190 নম্বর হাদিস, ইবনু মাতার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারেজিরা জাহান্নামের কুকুর। খারেজিরা কি? জাহান্নামের কুকুর। তবে এখানে বলে দিই, বাংলাদেশে এই খারেজি মতবাদটা এখনো চালু আছে। কথা বুঝতে পারলেন? খারেজি মতবাদটা কি এখনো? এই জঙ্গি তৎপরতা, বোমা মেরে মানুষ মারা, মানুষ হত্যা করে ক্ষমতা দখল করা, এই চেতনাগুলো কাদের চেতনা? খারেজিদের চেতনা। এর উপরে আমার লেখা আছে ভ্রান্তির বেড়াজালে কামতে দিন, এই বইটা আপনারা পড়বেন। একজন মানুষ দীর্ঘদিনের নাকি একজন মানুষ দিনের জ্ঞান অর্জন না করলে তার কি ঈমান নষ্ট হয়ে যাবে? জটিল প্রশ্ন করেছেন। দিনের জ্ঞান অর্জন না করলে কি ঈমান নষ্ট হয়ে যাবে? আচ্ছা, ঈমান আনার জন্যই ইলম দরকার। কি দরকার? তো লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে এর সম্পর্কে জানতে হবে না? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আগে বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা অর্জন করো। কথা বুঝতে পারলেন? এই ইলমটুকুও যদি অর্জন না করেন তো তার ঈমানই তো নাই। অতএব তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। তো ও কখন মুসলিম হলো? এই জন্য বাংলাদেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এর সম্পর্কে ইলম রাখে না। জাপানে পড়াশোনার জন্য এসেছে, ইসলাম পালনে ও চর্চায় এখানে কোনো বাধা নেই, কিন্তু জুমা পড়তে পারেন না, তাই না? প্রশ্ন করেন যে জুমা মসজিদ নাই, জুমা পড়তে পারি না, কোথায় যাব? ওই দেশে গেলেন কেন আপনি? ইসলাম পড়তে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কথাটা ঠিক না। যে দেশে আপনি জুমা পড়তে পারবেন না, ইসলামী যে বিধানগুলো আছে, ফরজ মসজিদ তৈরি করতে পারবেন না, সেই জায়গাতে অমুসলিম দেশে গিয়ে বসবাস করতে পারবেন না, ইনকামের জন্য সে দেশে যাওয়া যাবে না। মুসলিম দেশে যান, কোনো আপত্তি নাই। এটা জাপান হোক আর চীন হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, যেখানেই হোক না কেন, রোজগারের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে না। ফজরের সালাতের পরে ঘুমালে কি কোনো ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। মানে বরকত থেকে বঞ্চিত হলেন, তাহলে ক্ষতি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করে রেখেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বরকত দান করো। একবারে শেষ রাত্রিতে বরকত শুরু হয়, ফজরের পরে ঘুমানো যাবে না। আপনি যত কাজ করেন। সাখার আল গামেদি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন আমি রাসূলের এই হাদিস আমল করার কারণে ওই যুগের সবচেয়ে বড় ধনী হয়ে গেছিলাম। তিনি ব্যবসায়ী ছিলেন। ঘুমাবেন না, এই ট্র্যাডিশনটাই খারাপ। অমুসলিমরা এটা আমল করে। যদি এটা বলা ঠিক হলো না আমার, ওরা আমল করলেই বা কি, না করলেই বা কি। আর আপনারা কোন দেশ চান, কেমন দেশ চান? এমন ছাগলের ছাগল বলছে এই দেশকে আমেরিকা বানাই ছাড়বো। জাহেল নাম্বার 1 একটা। আরে বেকুব বলো এই দেশটাকে আমরা রাসূলের দেশের মতো পরিণত করব। কথা বুঝেন না? আমেরিকার কোন নীতি আছে? সেখানে ছেলে মেয়ের যৌন আচারে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ধর্ষণে ভর্তি। ইউকেতে এখানে মানুষ বাস করে, গরু ছাগলের দেশ। সেখানে বলেছে এই দেশকে লন্ডন বানায় ফেলবো 3 বছরের মধ্যে। বেকুব কোথাকার। কেউ বলছে সিঙ্গাপুর বানাবো। তওবা তওবা। যেখানে জেনার কোনো কি নাই, কোনো আইন কানুন নাই। ছেলে মায়ের সাথে জেনা করছে, সি সি সি। মা মেয়ের সাথে জেনা করছে, আস্তাগফিরুল্লাহ। মা কি বাপ মেয়ের সাথে জেনা করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর তুমি ওই দেশ বানাবে যে দেশে সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে কোনো নীতি নাই। শুনেন, আপনারা যেটা চাচ্ছেন আমাদের অন্তরের সাথে কি কিভাবে বলেন এই দেশটা একদিন জাপানের মতো হবে? জাহেল কোথাকার।
জাপানে কোনো নীতি আছে? মুসলিম একটা নীতির মধ্যে চলে। তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, তোমরা তাওহীদের জ্ঞান অর্জন করো, ফাজিল কথা কখনো বলো না। অস্ট্রেলিয়ার মতো দেশ হতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেশ গড়েছিলেন, 4 খলিফার দেশ ছিল, ওর মতো দেশ গড়তে চাই। অন্তত বলো, সৌদি আরবের কোন সংবিধান নাই, কুরআন এবং হাদিসই হলো সংবিধান। সৌদি আরবের মতো দেশ গড়তে চাই, এটা অন্তত বলো। তা বলবে না, বলবে রাজতন্ত্র আছে। ও এখানে মানে বাপের বেটি যদি প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই, স্বামীর বউ যদি কেউ প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই। এটা নাকি রাজতন্ত্র না, বুঝলেন না কথা? আরে রাজতন্ত্র যদি গালি দেন আপনি, এটা হলো শিয়াদের কথা। আপনি বললেন কেন? আমি কথাটা মাঝখানে নিয়ে আসলাম, রাগ করবেন না। আল্লাহ রাসূলের পরে খলিফা কে হলেন বলেন? আল্লাহ রাসূলের পরে খলিফা কি আবু বকর হয়েছেন না শ্বশুর হয়েছেন? বলেন, শ্বশুর খলিফা হলো। কার শ্বশুর? আবু বকরের পরে আবার খলিফা কে হলেন? আর এক শ্বশুর, আবার উমর বলছে। আচ্ছা, শ্বশুর কাছে না উমর কাছে? আগে বলেন, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের কে? শ্বশুর হিসাবে কাছের না খলিফা হিসাবে কাছের? আবু বকর হিসাবে কাছের না শ্বশুর হিসাবে কাছের? তো বলেন শ্বশুর। আল্লাহ রাসূলের পরে প্রথম খলিফা হলেন এক শ্বশুর, দ্বিতীয় খলিফা হলেন কি? তৃতীয় খলিফা হলেন কি? জামাই। চতুর্থ খলিফা হলেন কি? জামাই। তারপরে 5 নম্বর খলিফা হলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বলেন নাতি। 6 নম্বর খলিফা হলেন কে? তো ওটা রাজতন্ত্র না, ওটা রাজতন্ত্র না। রাজতন্ত্র হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন, এটা রাজতন্ত্র, তাই না? পান্তা ভাত জাল দিয়ে খান বাঙালি, খালি বললো আর হলো। বাংলাদেশে রাজতন্ত্র চলে না। এখন যাকে আপনারা খলিফা বানাবেন, আল্লাহ যদি চাই, বলছেন যে তারেক রহমান হবে, তাই না? না, এটা জিয়াউর পুত না, এটা জিয়াউর রহমানের পুত না। বুঝেননি কথা? খালেদার পুত না, এটা খালেদিদার পুত না। এটা এটা কি তন্ত্র? শোনেন, একটু কথা বলতে দেন। এভাবে না বললে আপনার জটও ছুটবে না। তো অন্যদিকে চলে গেছিলাম, আল্লাহ মাফ করুক।